আবারও সিইও অফিসের সামনের ছবি আপনাদের দেখাচ্ছি। সিইও অফিসের সামনে যে তুমুল উত্তেজনা, ফর্ম 6 নিয়ে বিএলওদের বিক্ষোভে উত্তেজনা, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার অভিযোগ বিজেপি কর্মীর বিরুদ্ধে, অভিযোগ বিএলওদের এবং পরিচয় জানতে চাইলে সেখানে মুখে কুলুপ। গতকালই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি অভিযোগ করেছিলেন যে সিইও দফতরে ফর্ম 6 জমা হচ্ছে, হাজার হাজার প্রায় 30,000 ফর্ম 6 জমা হয়েছে এবং নজর রাখার নির্দেশ দিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ সকালে আমরা যে ছবি দেখলাম যে ব্যাগ ভর্তি ফর্ম 6 নিয়ে যখন ভিতরে ঢুকছে তখন পরিচয় জানতে গেলে মুখে কুলুপ, এবং তারপরে যে ছবি আমরা দেখলাম সিইও অফিসের সামনে, সেখানে ফর্ম 6 জমার অভিযোগ, ব্যাগ ভর্তি ফর্ম 6 জমার অভিযোগ, আর তারপরে বিএলওদের বিক্ষোভে রীতিমতো উত্তেজনা সিইও দফতরের সামনে। এবং এই মুহূর্তের ছবি পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, যেখানে কেন্দ্রীয় বাহিনী রয়েছে এবং প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে। একদিকে বিজেপি কর্মী সমর্থকরা এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা স্লোগানিং করছেন। পরিস্থিতির আপডেট দেবে অমিত। দেখো, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো পুরো জায়গার চিত্রটা। একদিকে সিইও দপ্তর অভিনব মাঝখান যে রাস্তা রয়েছে ব্যবসা করছে এবং স্টুডেন্ট দুপাশে একসাথে আমি ক্যামেরা পার্সনকে বলবো। এবং সিইও দপ্তরের সামনে এই মুহূর্তে তৃণমূলের কর্মী সমর্থকরা রয়েছে, তারা ফ্ল্যাগ হাতে মাঝে মাঝে তারা স্লোগান দিচ্ছে এবং একই সঙ্গে সেখানে বিএলও অধিকার রক্ষা মঞ্চের সেনা সমর্থক তারা রয়েছে। অন্যদিকে আরেক পাশে বিজেপি কর্মী সমর্থক রয়েছে এবং দফায় দফায় এখানে উত্তেজনা তৈরি হচ্ছে এবং দু তরফের মধ্যে প্রথম দিকে হাতাহাতি পর্যন্ত হয়েছে। এবং যেটা মূল অভিযোগ বা যে ঘটনাটাকে কেন্দ্র করে পরিস্থিতি যারা দেখতে মানুষ বিএলও অধিকার রক্ষা মঞ্চের তরফে এক ব্যক্তিকে ধরা হয়েছে এবং তার সঙ্গে বলা হচ্ছিল এবং বলা হচ্ছিল যে তারা শুরু হয়েছে দূর থেকে ফর্ম 6 নিয়ে এসছে সিইও দপ্তর ব্যবধানে এবং যারা এসছেন তারা প্রত্যেকেই বিজেপি কর্মী সমর্থক। সরাসরি এখন কথা বলবো সিআর দিয়ে, কারণ সঙ্গে থাকো অমিত। এবং যে ছবি আপনাদের দেখাচ্ছি, তৃণমূল কর্মী সমর্থকরা সিইও দফতরে যে বাইক নিয়ে এসেছিলেন, সেই বাইক যেখানে রাখা ছিল সেই বাইক ভাঙচুর বিজেপি কর্মী সমর্থকদের, এবং বাইক যে সময় ভাঙচুর করা হয় সেই ভাঙচুরের মুহূর্ত দেখাচ্ছি, যেখানে তৃণমূল কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর বিজেপি কর্মী সমর্থকদের সেই মুহূর্তের ছবি, যেখানে বিএলওদের বিক্ষোভ আর বিক্ষোভে উত্তেজনা সিইও অফিসের সামনে তুমুল উত্তেজনা। আমার সঙ্গে সোমরাজ রয়েছে। সোমরাজ, একেবারে শুরু থেকে একটু জানতে চাইবো, গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায় গেলেন সিইও দফতরে এবং অভিযোগ এবং তারপরে আজকের এই পরিস্থিতি। দেখো, মূলত ফর্ম 6 জমা দেওয়াকে কেন্দ্র করেই আজকের এই সিইও অফিসের বাইরে এই ছবি তুমি দেখছো। তার কারণ বিজেপির তরফে ফর্ম 6 জমা দিতে আসা হচ্ছিল একজন কর্মী, বিজেপির কর্মী বলে তিনি দাবি করেন। তিনি ফর্ম 6 জমা দিতে আসছিলেন, সেই সময় তৃণমূলপন্থী বিএলওরা তাকে আর বাধা দেন এবং তারপরই তার সাথে বচসা হয়, হাতাহাতি হয়, ধস্তাধস্তি হয়, তেমনটাই অভিযোগ। এবং তারপরেই সেই বিজেপি কর্মীকে কলকাতা পুলিশের আধিকারিকরা সঙ্গে সঙ্গে উদ্ধার করে নিয়ে যান এবং তারপরেই তৃণমূলের বিএলওদের একাংশ অবস্থান বিক্ষোভে বসে পড়েন। তাদের তরফে অভিযোগ আনা হয় যে কেন অনৈতিকভাবে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে এইভাবে ফর্ম 6 জমা নেওয়া হচ্ছে বা তাদেরকে জমা দিতে দেওয়া হবে না, তৃণমূল বিএলওদের তরফে দাবি করা হয় এবং তারপরেই তারা অবস্থান বিক্ষোভ শুরু করেন। অবস্থান বিক্ষোভে শুরু করেন। অন্যদিকে বিজেপি কর্মী সমর্থকরা হঠাৎ করেই চলে আসেন এবং সেক্ষেত্রে তখন পুলিশের আধিকারিকরা তাদের আটকানোর চেষ্টা করলে তৃণমূলপন্থী বিএলওদের সঙ্গে বিজেপির কর্মী সমর্থকদের রীতিমতো পাল্টা স্লোগানিং হতে শুরু করে এবং দুপক্ষের দিকে তেড়ে আসতে থাকে। পুলিশকে যথেষ্ট বেগ পেতে হয় গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। তারপরেই আমরা দেখলাম বিজেপির কর্মী সমর্থকরা যেখানে অবস্থান বিক্ষোভে বসেছিলেন গোটা ঘটনার প্রতিবাদে, সেখানে তৃণমূলের কর্মী সমর্থকরা বাইক নিয়ে চলে আসেন এবং তৃণমূল কর্মী সমর্থকদের সঙ্গে বিজেপি কর্মী সমর্থকদের রীতিমতো হাতাহাতি পরিস্থিতি তৈরি হয়। বিজেপির অভিযোগ যে সেই ঘটনায় একজন তাদের কর্মী আহত হয়েছেন এবং তারপরেই বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ দেখাতে থাকেন। বিক্ষোভ এমন পরিস্থিতিতে পৌঁছায় যে কেন্দ্রীয় বাহিনীকে আসতে হয়। কেন্দ্রীয় বাহিনী বিজেপি কর্মী সমর্থক এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যবর্তী জায়গায় নামাতে হয় এবং তাদেরকে মোতায়েন করা হয় যাতে কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি তৈরি না হয়। তারপরে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অভিযোগ তোলে যে তাদের বাইক ভাঙচুর করা হয়েছে। সেই সময় বাইক ভাঙচুরের অভিযোগে তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা
পাল্টা লাঠি বাঁশ নিয়ে তেড়ে যেতে থাকেন, গার্ডরেল ভাঙতে থাকেন এবং সেই সময় পুলিশ ফের তাদেরকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং পুলিশ তাদেরকে বলেন যাতে তারা সংযত থাকেন। আমরা দেখতে পেলাম লাঠি বাঁশ নিয়ে এবং তুমি দেখতে পাচ্ছ পুলিশ এই মুহূর্তে পুলিশের তরফে ঘোষণা করা হলো এটা 144 ধারা এই এলাকায় জারি করা হয়েছে, তাই এই এলাকা যাতে ফাঁকা করে দেওয়া হয়। বিজেপির কর্মী সমর্থকদের উদ্দেশ্যেও ঘোষণা করা হয় কলকাতা পুলিশের তরফে, তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের তরফে ঘোষণা করা হয় তৃণমূল কর্মী সমর্থকদের অবস্থান বিক্ষোভের জায়গায় 144 ধারা এই এলাকায় জারি রয়েছে, যাতে এই এলাকা ফাঁকা করে দেন দুপক্ষের সমর্থকরাই পুলিশের তরফে ঘোষণা করে দেওয়া হলো। পুলিশের তরফে ইতিমধ্যে যাবতীয় প্রস্তুতি নিয়ে রাখা হয়েছে, তার কারণ দীর্ঘক্ষণ ধরে স্ট্যান্ড রোড সংলগ্ন এই রাস্তা, শিপিং কর্পোরেশনের সামনে এই রাস্তা বন্ধ রাখা হয়েছে, যে রাস্তা অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। এবং তোমাকে এই মুহূর্তে সিও দপ্তরের সামনের ছবি বলবো, দেখতে পাচ্ছ পুলিশ দফায় দফায় ঘোষণা করছে, দেখতে পাচ্ছ পুলিশ দফায় দফায় ঘোষণা করছে যে এই এলাকায় 144 ধারা জারি রয়েছে, অবিলম্বে এই এলাকা ফাঁকা করে দেওয়ার জন্য। তৃণমূল কর্মী সমর্থকরা পাল্টা তখন পুলিশকে বলছে যে আগে বিজেপিদের এলাকা ফাঁকা করতে বলুন, তারপর তৃণমূল এলাকা ফাঁকা করবে। এখন এই নিয়েই পুলিশের সঙ্গেও বচসা চলছে। আমরা যে ছবি দেখলাম যে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের বাইক ভাঙচুর করার অভিযোগে বিজেপি কর্মী সমর্থকদের দিকে তৃণমূল কর্মী সমর্থকরা লাঠি বাঁশ নিয়ে তেড়ে যাচ্ছিল, সেই সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এখন পুলিশ বারবার ঘোষণা করছে পুলিশের তরফে বারবার ঘোষণা করা হচ্ছে যে 144 ধারা এই এলাকায় রয়েছে, তাই এলাকা যাতে ফাঁকা করে দেওয়া হয়। একসঙ্গে এত জমায়েত কোনোভাবেই পুলিশ বরদাস্ত করবে না। পুলিশের তরফে দুপক্ষের তরফে, অর্থাৎ একদিকে বিজেপি কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন, অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থকরা বিক্ষোভ করছেন। দুপক্ষের দিকেই পুলিশের তরফে ঘোষণা করা হচ্ছে যে 144 ধারা এলাকায় রয়েছে, যাতে এই এলাকা অবিলম্বে ফাঁকা করে দেয় দুপক্ষের কর্মী সমর্থকরাই। তোমাকে জানিয়ে রাখি পুলিশের তরফে যাবতীয় প্রস্তুতি সারা রাখা হয়েছে, তার কারণ দীর্ঘক্ষণ ধরে এইখানে তৃণমূল কর্মী সমর্থক বিজেপি কর্মী সমর্থকদের দফায় দফায় স্লোগানিং, পাল্টা স্লোগানিং, বচসা চলছে। বিজেপি কর্মী ওখানে আছে, আমি 45 নম্বর বসিলে আমার বাড়ি আছে 14 নম্বর হেয়ার স্ট্রিট, আমি জানি ওখানে আছে মাঝখানে 144, এখানে 144, এখানে 144। ওনাকে বলুন চড়তে বলুন, কেন উনি তো সেন্ট্রাল করছে, রাজ্য সরকার আমার কাছে বলছেন, আমার চেঞ্জি করি, কেন বিজেপি কিনা বলা হচ্ছে সেটা জবাব দিন আপনি। আমার বাইক ভেঙেছে, আমার কর্মীদেরকে বাইক ভাঙা চোরা হলো, এর মধ্যে বাইকের কি দোষ ছিল? তোমার শরীরে টাকা ছিল, আমাকে মারতো, আমার বন্ধু লোককে মারতে, তুমি বাইক ভাঙছো, এসে ভাঙছো, কি আছে গো? এর 144 আমি জানি ভালো করে। বলা হচ্ছে বারবারই বাইক ভাঙচুর করা হয়েছে। ওদেরকে আগে বলুন, আমরা কেন আগে সরবো সবসময়? আচ্ছা, কিন্তু ওদেরকে আগে সরতে বলুন, ওরা আগে বলুন। মাইকিং হলে আমার বাইক ভেঙেছে না, ওদেরকে আগে সরতে বলুন, ওখানে সরতে বলুন, আমরা সরিয়ে যাবো। উনি শান্ত করেছেন, তাই আমরা এখানে দাঁড়িয়েছি, ওনারা শান্তির জন্য। দেখো পুলিশের তরফে বারবার আবেদন করা হচ্ছে তৃণমূল কর্মী সমর্থকদের দিকে ও বিজেপি কর্মী সমর্থকদের দিকে, যাতে তারা এলাকা ফাঁকা করে দেন। তৃণমূল কর্মী সমর্থকদের তরফে অভিযোগ করা হচ্ছে যে তাদের বাইক ভাঙচুর করা হয়েছে। আমরা কিছুক্ষণ আগেই দেখলাম এই বাইক ভাঙচুর করার অভিযোগে তৃণমূলের কর্মী সমর্থকরা হঠাৎ করেই লাঠি বাঁশ নিয়ে তেড়ে যেতে থাকেন বিজেপি কর্মী সমর্থকদের দিকে এবং দফায় দফায় বারবার কলকাতা পুলিশের তরফে ঘোষণা করা হচ্ছে যে এই এলাকা 144 ধারা রয়েছে, তাই অবিলম্বে এই এলাকা ফাঁকা করে দেওয়ার ছবি আমরা দেখলাম পুলিশ মাইকিং করছে এবং দুপক্ষকেই সরে যাওয়ার জন্য ঘোষণা করছে, কারণ 144 ধারা রয়েছে এবং জায়গা খালি করার, এত জমায়েত না করার জন্য জায়গা খালি করার জন্য মাইকিং করা হচ্ছে পুলিশের তরফে। কিন্তু যে মুহূর্তে পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে তখন বিজেপির তরফেও পাল্টা স্লোগান দেওয়া হচ্ছে। আমার সঙ্গে অমিত রয়েছে, আপডেট দেবে অমিত।
একেবারে পুলিশের তরফে মাইকিং করে যারা আন্দোলনকারী রয়েছে বা বিক্ষোভকারী রয়েছে বিজেপির কর্মী সমর্থক তাদেরকে এলাকা ছেড়ে দেওয়ার জন্য বলা হচ্ছে, কারণ এটি 144 কারণ এখানে সিইও দপ্তর রয়েছে, ব্যাংকার কোর্টের মতো গুরুত্বপূর্ণ ভবন থেকে এখানে 144 রয়েছে। যারা আন্দোলন করে বিক্ষোভ করে তাদেরকে এলাকা ছেড়ে দেওয়া হবে এবং মাইকিং করা শুরু করলে বিজেপির তরফ থেকে কয়েকটা স্লোগান দেওয়া শুরু হয়। কর্মী তারা যেটা দাবি করতেছে শুধুমাত্র তাদেরকে তারা বলা হচ্ছে অপরদিকে সিইও দপ্তরের আরেক পাশে ভিতরে তৃণমূল কর্মী কর্মকর্তা রয়েছে তাদেরকেও যাতে একইভাবে সরে দিতে বলা হয় এই এমনটা তাদের তরফে বলা হচ্ছে। আর আমরা দেখলাম যে এই মুহূর্তে দুপাশে একদিকে দুজনের কর্মী সমর্থক রয়েছেন, এখানেও মাইকিং করা হচ্ছে, 144 ধরে জারি করা আছে, এলাকা ছেড়ে দিতে বলা হচ্ছে। অন্যদিকে তৃণমূল কর্মী সমর্থক যে প্রান্তে রয়েছে সেখানেও পুলিশের তরফে মাইকিং করা হচ্ছে, তাদের কিছু এলাকায় করতে বলা হচ্ছে। প্রায় বেলা 1:30টা থেকে এখানে এই অশান্তির সূত্রপাত। এখন বিশেষ পৌনে 5টা মিনিটটা বেশি সময় ধরে কিন্তু বলা যেতে পারে সিইও দপ্তরের বেশ সামনে নজর রাখুন পরিস্থিতির ওপর। এখন সময় একটা ছোট্ট বিরতি।